রংপুরের বেশ ঐতিহ্যবাহী একটি খাবার মাংসের শুটকি। আজ মাংসের শুটকি দিয়ে কিভাবে ভর্তা বানাতে হয় সেটা দেখব। শুটকি বানাতে আপনাকে প্রথমে কিছু সলিড মাংস নিয়ে শুধু হলুদ দিয়ে ম্যারিনেট করে কড়া রোদে বেশ কিছুদিন মাংসগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানো মাংসগুলো থেতো করে নিয়ে তারপর সেগুলোকে চিড়ে নিতে হবে, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। কিন্তু আপনি চাইলে এগুলো বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এরপর একটি প্যান ভালো করে গরম করে নিব। এখানে মনে রাখতে হবে যেন চুলার আঁচ বেশি না হয়। আঁচ বেশি হলে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে। হালকা আঁচে মাংসগুলো বাদামি না হওয়া পর্যন্ত অথবা 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিয়ে ভেজে নেওয়া মাংসগুলো 20 মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখাটা কিন্তু অনেক জরুরি, না হলে মাংসগুলো শক্তই থেকে যাবে। এরপরে কিছু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো যতটুকু সম্ভব মিহি করে কেটে নিতে হবে। যেহেতু আমি ভর্তা বানাবো, তাই পেঁয়াজ বেশি মোটা হলে ভর্তাটি মাখানো ভালো হবে না। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো এর চেয়েও চাইলে আপনি চিকন করে কেটে নিতে পারেন। এবারে যেই মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো গরম পানি দিয়ে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে একটি প্যান গরম করে দিব। গরম করা প্যানে সরিষার তেল দিয়ে তাতে মাংসগুলো দিয়ে ভালো করে আবার ভাজবো 5 থেকে 6 মিনিটের মতো। এবার মাংসগুলো একদম রেডি ভর্তা বানানোর জন্য। এবার একটি পাত্রে একে একে ভাজা মাংসগুলো নিব। পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন, আপনার যতটুকু দরকার স্বাদ মতো। এবং আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, আমি শুকনো মরিচটাকে টেলে নিয়েছি। এরপর সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কেটে রেখেছিলাম, এবং সাথে সরিষার তেল নিব। সরিষার তেল খুব ইম্পর্টেন্ট, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা কেমন যেন ভালো লাগে না। এরপর সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে তৈরি হয়ে গেল মাংসের শুটকি ভর্তা। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো। আমার তো এটা খুবই ভালো লাগে। আপনি ট্রাই করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।